সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 1.2। ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর কোন অঙ্কগুলো করব তোমরা এখানে দেখো 12 দাগ, 13 দাগ এবং 14 দাগের সব অঙ্কগুলো কিন্তু করব, ঠিক আছে। ওকে। আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 11 দাগের সব অঙ্ক এবং তারও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পুরো একদম 7, 8, 9, 10 আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো প্রথমের অঙ্কগুলো তোমরা যদি না দেখো তাহলে আজকের অঙ্ক কিছুই বুঝতে পারবে না। তাহলে আগে পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 দেখো, তারপর আজকের পার্ট 3 এর ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 12 দাগের অঙ্কতে। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব 12 দাগের 1 থেকে। তো দেখো 12 দাগের 1-এ আমাদের কি বলে দিয়েছে, দেখো 12 দাগের 1-এ বলে দেওয়া রয়েছে এক্স ওয়াই প্লাস পি কিউ, তাই তো। তারপরে দেখবে লেখা রয়েছে এক্স ওয়াই মাইনাস পি কিউ। আচ্ছা এইটা দেখে কোনো সূত্র কি মাথাতে আসছে? দেখো আমাদের কিন্তু কিন্তু বলেই দিয়েছে যে সূত্রের সাহায্যে গুণ করতে হবে, তাও আবার কি সূত্রের সাহায্যে, মানে এমনি গুণ করলে হবে না। তো দেখো এটা দেখে কি কোনো সূত্র মাথাতে আসছে? যদি মাথাতে না আসে তাহলে এই সূত্রটা একবার মনে মনে ভেবে নাও, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি, তারপরে কি হয় এ মাইনাস বি। মনে পড়েছে এই সূত্রটা? তাহলে দেখো এখানেও কিন্তু ওই সেম দেখতে, দেখো এই যে এইটা হলো তোমার এ, এই যে এক্স ওয়াইটা, আর পি কিউটা হলো কি বলো তো বি। আবার দেখো এই যে এক্স ওয়াইটা এইটা হলো তোমার এ, আর এই পি কিউটা হলো দেখো বি। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে দেখো, এখানে দেখো রয়েছে তার মানে কি এ প্লাস বি, তারপরে দেখো এ, এই যে দেখো মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাই না? তাহলে চলো আমরা লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আগে আমরা কি লিখবো দেখো এ স্কোয়ার। তাহলে এ মানে কি লিখবো? এ মানে দেখো এই যে এক্স ওয়াই কে লিখবো, তাহলে এই হলো কি আমার এ। এবারে দেখো যেহেতু এখানে এর মাথাতে স্কোয়ার রয়েছে তাহলে আমিও কি দেবো স্কোয়ার দেবো, বোঝা গেল? আবার দেখো এখানে কি লেখা রয়েছে মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মানে আমরা কি লিখবো? এই দেখো বি মানে হলো কি মাইনাস, বি মানে কি পি কিউ, তাহলে এই হলো পি কিউ। তার মাথাতে যেহেতু এখানে দেখো স্কোয়ার রয়েছে আমিও দেবো কি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু মুছে দেব। এই যে এ মানে কোনটা বি মানে কোনটা এইগুলো কিন্তু কেউ অঙ্কের মধ্যে লিখবে না, এগুলো আমি তোমাদের কি করি বলো তো বোঝানোর জন্য লিখি। তাহলে বলো এই তো শেষ হয়ে গেল। শুধু এবারে আমরা কি করব দেখো, যদি ব্র্যাকেটটা তুলে দিই, এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? একবার দেখো এক্স এর মাথায়, একবার ওয়াই এর মাথায়। তাহলে চলো একবার এক্স এর মাথায় বসাই, একবার ওয়াই এর মাথাতে বসিয়ে দিলাম, ঠিক আছে। আবার দেখো এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে বলো এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? একবার পি এর মাথায়, একবার কিউ এর মাথায়। তাহলে পি এর মাথায় স্কোয়ার বসলো পি স্কোয়ার, কিউ এর মাথাতে স্কোয়ার বসলো কিউ স্কোয়ার, বোঝা গেল? এই তো হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু দুয়ের দাগের অঙ্কটা। তাহলে দেখো দুয়ের দাগের অঙ্কতে লেখা রয়েছে 49 ইন্টু 51। তাহলে এটাকে কিন্তু সিম্পল কোনো গুণ করলে চলবে না, অঙ্কের হেডিং এ দেখো লেখাই রয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে, সূত্রের সাহায্যে। তাহলে এটাকে দেখো আমরা কিভাবে লিখবো, দেখো 49 রয়েছে, 49কে আমরা কি লিখতে পারি 50 বিয়োগ 1, তাই না? লিখতে পারি তো 50 বিয়োগ 1। আচ্ছা গুণ চিহ্ন। আবার দেখো 51কে আমরা কি লিখতে পারি 50 যোগ 1, তাই তো হচ্ছে। তাহলে 50 বিয়োগ 1 মানে 49, আর 50 যোগ 1 মানে 51। গুণ চিহ্নটা দিচ্ছি না, কিছু নেই মানেই গুণ। তাহলে দেখো তো এইটা দেখে কি একটু চেনা চেনা লাগছে? এই অংশটা দেখে কি একটু এইটার সঙ্গে কি একটু মেলানো যাচ্ছে? দেখো তো মেলানো যাচ্ছে, দেখো এইখানে যেমন দেখো রয়েছে এ প্লাস বি, এখানে দেখো এ মানে কোনটা, এই যে দেখো এইটা হলো এ, 50টা হলো এ, আর এই যে একটা দেখতে পাচ্ছ তো এটা হলো বি। আবার দেখো এই যে এই 50টা হলো এ, আর এই একটা হলো কি বি।
তাহলে বলো কি লিখবো, এ মাইনাস, দেখো এখানে রয়েছে মাইনাস, এ মাইনাস বি, তারপরে দেখো রয়েছে এ, এখানে দেখো রয়েছে প্লাস, প্লাস বি। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে চলো আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে কি লিখবো, দেখো এ মানে হলো 50, তাহলে আমরা দেখো লিখবো এই 50, এখানে দেখো রয়েছে কিন্তু এ স্কোয়ার, তাহলে আমি 50-এর মাথায় কি দেবো, দেবো স্কোয়ার, মাইনাস, তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার, দেখতে পেয়েছো তো? তাহলে বি মানে আমি কি লিখবো, বি মানে লিখবো এক, একের কি লিখবো, স্কোয়ার লিখবো। বোঝা গেল? একের মাথায় লিখবো স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই তো হয়ে গেল। এবারে আমরা জাস্ট কি করব, একটু গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। কি কি গুণ করব দেখো, আগে এগুলোকে মুছে দিই। দেখো এখানে লেখা রয়েছে 50-এর স্কোয়ার, তাহলে 50-এর স্কোয়ার মানে কি, 50-কে আমায় দুবার লিখতে হবে, লিখে এই দুবার লিখলাম, লিখে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে 50-এর স্কোয়ার। তাহলে বলো 50-এর স্কোয়ার কত হবে? দেখো 5 আর 5কে গুণ করলে কত হবে, 5 আর 5কে গুণ করলে 25, আর দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, দুটো শূন্য বসে গেল, তাহলে আমরা কত পেলাম, পেলাম 2500, ঠিক আছে, মাইনাস, এবারে বলো এই যে একের মাথাতে স্কোয়ার রয়েছে, একের স্কোয়ার কত হয়, এক। এই তো, তাহলে এবারে আমরা লাস্ট এই বিয়োগটা করে নিই, 2500 বিয়োগ এক করলে কত হবে, 2499। তাহলে এই তো হয়ে গেল আমাদের কি, অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কটা দেখো, যে অঙ্কটা রয়েছে সেটাকে ঠিক আগের মতোই আমরা আগের যে দুটো অঙ্ক কি করলাম, এ প্লাস বি এ মাইনাস বি সেই সূত্রে সাজিয়েছিলাম, এখানেও ঠিক তাই, দেখো এই যে এ প্লাস বি এ মাইনাস বি এই সূত্রতেই সাজাবো। তাহলে দেখো কিরম ভাবে সাজাবো, দেখো এখানে প্রথমে কি রয়েছে, 2x যা আছে দেখে দেখে টু কি, তারপরে দেখো রয়েছে ওয়াই, ওয়াইটাকে না পরে লিখছি, একটু পরে লিখছি, আগে এইটাকে টুকে নিই, প্লাস 3z, এইবারে ওয়াইটাকে লিখি মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে আমি ওয়াইটাকে কি করলাম, লাস্টে লিখলাম, এখানেও ঠিক তাই করব, দেখো 2x লিখলাম, তো ওয়াইটাকে পরে লিখছি, একটু পরে লিখছি, আগে এইটাকে লিখে নিই, প্লাস 3z, তারপরে এবারে ওয়াইটাকে লিখছি, তাহলে ওয়াইটাকে দুটো ক্ষেত্রেই কি করলাম, লাস্টে লিখলাম, এখানেও লাস্টে, এখানেও লাস্টে। এবারে দেখো কেমন সূত্রের মতো করে সাজাবো, দেখো এখানে দেখো রয়েছে 2x প্লাস 3z, এখানেও দেখো রয়েছে 2x প্লাস 3z, এই অংশটাকে না আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, 2x প্লাস 3z, ঠিক আছে, বোঝা গেল? তারপরে এই মাইনাস ওয়াইটা যেমন আছে আছে, আবার দেখো এই যে 2x প্লাস 3z, 2x প্লাস 3z ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, তারপরে এই প্লাস ওয়াইটাকে লিখছি, হ্যাঁ প্লাস ওয়াইটাকে লিখে এবারে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এবারে তোমরা বলো তো এইটাকে দেখতে কি এ প্লাস বি এ মাইনাস বি এর মতো লাগছে? দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই ওয়াইটাকে আমি ভেবে নেব কি বলতো, বি। আবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব এ, আর এই যে এই ওয়াইটাকে, এই যে দেখো এই ওয়াইটাকে আমি কি ভেবে নেব বলতো, এই যে এই ওয়াইটাকে আমি ভেবে নেব বি, ঠিক আছে, ভেবে নেব কি, বি ভেবে নেব। তাহলে দেখো সূত্রটা কেমন, এ, এই যে দেখো মাইনাস বি, তারপরে দেখো এ, এই যে দেখো প্লাস বি। তাহলে বলো এই যে তোমার এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র, দেখতে পাচ্ছ তো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমি একটু সাইড করে লিখি, হ্যাঁ সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো আমি এখানে লিখবো এ স্কোয়ার, তাহলে এ মানে কি লিখবো বলো, এ মানে লিখবো এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে এই হলো এ, তার মাথাতে আমি এবারে কি দেবো, স্কোয়ার দেবো, তাহলে এই হলো এ স্কোয়ার মাইনাস, এবারে আমরা কি লিখবো, বি স্কোয়ার, বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে হলো এই যে ওয়াই, তাহলে বি মানে আমি লিখবো কি ওয়াই এর, এবারে দেবো কি স্কোয়ার, বোঝা গেল? তাহলে এতটা বোঝা গেল, এবারে আমি এইগুলোকে মুছে দেব, যে এ মানে আমি কি ধরেছিলাম, বি মানে কি, এগুলোকে না মুছে দেবে, এই তীর চিহ্ন এগুলো তোমরা দেবেই না খাতার মধ্যে, এগুলো আমি বোঝানোর জন্য দিচ্ছি।
ঠিক আছে, তো আমি দেখো এগুলোকে মুছে দিলাম। এইবারে চলো, এতদূর ক্লিয়ার। এবারে আমরা আবার একটা সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো? এই জায়গাটাকে দেখো, এটাকে আমি ভেবে নিচ্ছি এ, এইটাকে আমি ভেবে নিচ্ছি বি। তাহলে কার সূত্রে ভাঙবো? এ, এই যে দেখো প্লাস বি, তারপরে এখানে দেখো কি রয়েছে? হোল স্কোয়ার। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। তোমরা তো সবাই জানোই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে লিখে রাখি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার, তার সূত্র হলো, তোমরা তো জানোই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে চলো সেই সূত্রে আমি ভাঙি। তো দেখো, প্রথমে আমরা লিখবো কি? দেখো লেখা রয়েছে এ স্কোয়ার, তাহলে এ মানে কি? এই যে টু এক্সটা, তাহলে এই দেখো এই হলো এ, তার মাথাতে কি লিখবো? স্কোয়ার, প্লাস তারপরে দেখো রয়েছে টু এ বি, টু এ মানে এই যে দেখো এ মানে এই যে এইটা হলো এ, এইটা হলো কি? বি। আমি এখান থেকে মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো, তাহলে টু, তারপরে এ, এ মানে কোনটা? টু এক্স, বি মানে কি লিখবো? থ্রি জেড, তারপরে দেখো লেখা রয়েছে প্লাস বি স্কোয়ার, প্লাস বি মানে কি? থ্রি জেড, তার আমি কি লিখবো? স্কোয়ার লিখবো। বোঝা গেল? আর তারপরে দেখো কি চিহ্ন? মাইনাস, যেমন আছে দিলাম। তারপরে দেখো লেখা রয়েছে এই স্কোয়ারটা ওয়াই এর মাথায় বসবে, তাহলে কত হবে? ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, চলো এবারে আমি ওপরের অংশটা মুছে দিই। ওপরের এই অংশটা মুছে দিয়ে করি, তাহলে দেখি কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় গিয়ে বসবে? একবার দুয়ের মাথায়, একবার এক্স এর মাথায়, তাই না? একবার দুয়ের মাথায়, একবার এক্স এর মাথায়। তাহলে দুয়ের মাথাতে স্কোয়ার বসলে কি হবে? স্কোয়ারটা দুয়ের মাথাতে বসলে কত হবে? চার। এক্স এর মাথাতে বসলে কত হবে? এক্স এর স্কোয়ার, প্লাস তারপরে দেখো রয়েছে প্লাস, চলো গুণ করে দিই। দুই দুগুণে চার, চার তিনে বারো, তারপরে এক্স আর জেড, তাহলে কত লিখবো? বারো এক্স জেড। আচ্ছা, প্লাস এবারে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এই যে দেখো স্কোয়ারটা রয়েছে, দেখতে পেয়েছো তো? এই স্কোয়ারটা কোথায় বসবে? একবার তিনের মাথায়, একবার জেড এর মাথায়। তিনের মাথায় স্কোয়ার বসলে কত হবে? নয়। জেড এর মাথায় বসলে হবে জেড স্কোয়ার। তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। এই তো, শেষ হয়ে গেল। যদি সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, নাও লিখতে পারো। এটাই হয়ে গেল অ্যান্সার। তো দেখো এবারে আমরা করব কতটা? চারের দাগেরটা। তো দেখো চারের দাগে রয়েছে 1511 ইন্টু, কত রয়েছে? 1511 ইন্টু 1489, মাঝখানে গুণ চিহ্ন। কিন্তু এটা তো কোনো নর্মাল গুণ নয় যে আমরা স্বাভাবিক এরকম গুণ করে দেবো, এরকম তো গুণ নয় এটা। সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তাহলে আগে আমাকে কি করতে হবে? সূত্রের মতো বানাতে হবে। কি রকম সূত্রের মতো? এই যে এ প্লাস বি, এই যে এ মাইনাস বি, এইরকম দেখতে বানাতে হবে। তাহলে আমরা কিরকম ভাবে লিখবো? দেখো 1511 রয়েছে, আমি এইভাবে লিখছি 1500 যোগ 11, ঠিক আছে? আবার দেখো এখানে কি লেখা রয়েছে? 1489, তার মানে আমি কি লিখতে পারি? 1500 বিয়োগ 11, বিয়োগ 11, তার মানে কি? 1500 থেকে 11 বিয়োগ করলে কি হবে? 1489। 15-র সঙ্গে 11 যোগ করলে কত হবে? 1511। ভেঙে লিখলাম এইভাবে। তাহলে দেখো তো এই সূত্রের মতো কি দেখতে লাগছে? তো দেখে নাও, এই যে যেমন দেখো এই যে যেমন রয়েছে না এ প্লাস বি, তারপরে দেখো কি রয়েছে? এ মাইনাস বি, যেমন রয়েছে এখানেও দেখো ঠিক তেমন। এই যে দেখো এইটা হলো এ, আর এই 11টা হলো কি বলতো? বি। আবার দেখো এই 1500টা, এইটা দেখো এ, আর এই 11টা কি বলতো? বি। তাহলে কি হচ্ছে? এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি, তারপরে এ, এই যে দেখো মাইনাস বি। কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরাও লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে যেমন দেখো এখানে লেখা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে আমি কি লিখবো? এই যে দেখো এ মানে হলো 1500, তাহলে এই হলো 1500 এ। এবার যেহেতু দেখো এখানে এ এর মাথাতে কি রয়েছে? দেখো স্কোয়ার, তাহলে আমিও কি দেবো এখানে? এ এর মাথাতে স্কোয়ার মাইনাস, তারপরে দেখো লেখা রয়েছে বি স্কোয়ার, বি মানে আমি কি লিখবো? 11। এবার দেখো যেহেতু বি এর মাথাতে স্কোয়ার, আমিও কি দেবো? 11-র মাথাতে স্কোয়ার দেবো। বোঝা গেল?
তাহলে আমি এবারে এই যে এগুলোকে মুছে দেবো, এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে? তোমরা খাতায় কেউ লিখবে না। এবারে আমরা স্কোয়ার করব, অঙ্ক শেষ হয়ে যাবে। যেমন দেখো, স্কোয়ার করব, 1500-র মাথাতে স্কোয়ার রয়েছে, তার মানে কি? 1500-র মাথাতে স্কোয়ার রয়েছে মানে 1500-কে আর 1500-কে গুণ করতে হবে, এরকম ব্যাপার। 1500 আর 1500-কে ধরে তোমায় কি করতে হবে বলো তো? গুণ করতে হবে। তাহলে তোমরা বলো, 15 আর 15 গুণ করলে কত হয়? 15 আর 15 গুণ করলে মানে 15-র স্কোয়ার কত? 15-র স্কোয়ার হলো 225। তুমি 15 আর 15-কে গুণ করো, কত পাবে? এই যে দেখো, আমি কি করলাম দেখো, এই যে 15, এই যে দেখো এই 15 আর এই 15-কে গুণ করলাম, করলে কত পাবো? 225। আর এখানে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য, টোটাল 4টে শূন্য বসিয়ে দেব, হয়ে যাবে 4টে শূন্য, একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে? তাহলে 15-র স্কোয়ার করলাম 225, দুটো শূন্য ছিল, হয়ে গেল কটা? 4টে শূন্য। এবারে দেখো, রয়েছে 11-র মাথাতে স্কোয়ার, তার মানে আমি কি করব? 11-কে ধরবো আর এরকম গুণ করব। 11-কে তুমি গুণ করবে, 11 আর 11-কে গুণ করবে, পাবে কত? 121। কত পাবে? 121। এবারে বিয়োগ করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলো আমরা এবারে বিয়োগটা করব, এইগুলোকে মুছে দিই। তাহলে চলো আমরা বিয়োগ করব, কাকে কাকে? এই যে এইটাকে আর কত? 121-কে ধরে আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে চলো বিয়োগ করি। তাহলে এখানে হবে, আমি এইগুলোকে মুছে দিই, ঠিক আছে? এইগুলোকে মুছে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে বিয়োগটা করি। তাহলে এখানে দেখো, 2 2 5, তারপরে একটা দুটো তিনটে চারটে শূন্য, তারপরে এই যে এইটাকে আমি এবারে বিয়োগ করব। করলে কত হবে? এখানে 1 ধরে নেব। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত? 9, একটা 2-এর এখানে যাবে 3, আবার আমি এখানে 1 ধরে নেব, তাহলে কত হবে? এখানে 7, আবার একটাকে আমি এখানে লিখবো, কত হবে? 2, আবার এখানে আমি 1 ধরে নেব, তাহলে কত হবে? 8, আবার একটাকে আমি এইখানে লিখবো, তাহলে কত হবে? এখানে আবার 1 ধরে নেব, 1 থেকে 10 বিয়োগ করলে 9, তারপরে আবার একটাকে এখানে লিখবো, তাহলে কত হবে? হবে 4, 2 2, তাহলে কত পেলাম আমি? পেলাম কিন্তু 2 2, 4 9, তারপরে পেলাম 879, তাই তো? 8 7 9। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব কতটা? 5-এরটা। আচ্ছা, 5-এর অঙ্কটাতে তোমরা দেখো, এই অংশটা দেখে, এইটুকুনি অংশ, এই যে দেখো আমি যতটা ব্র্যাকেট করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট, এইটা দেখে কোনো সূত্রের কথা মনে পড়ছে? কোনো সূত্রের কথা ভাবো তো, এরকমভাবে ভাবো যে এটা দেখে কোনো সূত্রের কথা মনে পড়ছে কিনা। যে দেখো আমি লিখছি, হ্যাঁ, a+b a-b, দেখো তো এই সূত্রটার কথা কি মনে পড়লো একটুও? এটা কার সূত্র? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে এইখানে আমরা এ মানে কাকে ভেবে নেব বলো তো? এখানে এ মানে, এই যে দেখো এ মানে এ, এই যে এইটা হলো যেমন আছে এ, এই দুইটাকে ভেবে নেব বি, আবার দেখো এই যে এইটাকে ভেবে নেব এ, আর এই দুইটাকে ভেবে নেব বি। তাহলে দেখো এ মাইনাস, দেখো মাইনাস বি, তারপরে দেখো এ, এখানে দেখো রয়েছে কি? প্লাস, প্লাস বি। তাহলে কার সূত্র? এই যে এ মাইনাস বি এ প্লাস বি, কার সূত্র বলো? দেখে বলো। এই যে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে চলো আমরা এখানে লিখবো এ স্কোয়ার, তাহলে এ মানে আমি কি লিখবো? এ স্কোয়ার মাইনাস, তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার, বি মানে আমি কি লিখবো? এই যে দুইটাকে বি, তার মাথাতে কি লিখবো? স্কোয়ার। তাহলে এই আমাদের হয়ে গেল। আর পাশের এই অংশটা যা আছে জাস্ট দেখে দেখে ধরে লিখে দাও, যা আছে দেখে দেখে লিখে দাও, ঠিক আছে? তাহলে এবার এই অংশটাকে আমি মুছে দিই, এগুলো তো আমি বোঝার জন্য লিখেছি, খাতার মধ্যে তো কেউ লিখবে না। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ স্কোয়ার যেমন আছে আছে, তাহলে 2-এর মাথাতে স্কোয়ার হলে কত হবে? 4, তারপরে এ স্কোয়ার প্লাস 4 যেমন আছে আছে, বোঝা গেল? চলো আবার তোমরা দেখে বলো তো, এইটাকে দেখে কোনো সূত্রের কথা মনে পড়ছে? ভাবো তো, এই যে এইটা এইটা, এই যে দেখো এইটা এইটা, এইটা এইটা, দেখো এ প্লাস এ মাইনাস বি এ প্লাস বি, এই যে এই ব্র্যাকেটের ভেতরে এই, এই যে এইটা হলো এ আর এইটা হলো বি,
আবার দেখো এই স্কোয়ারটা হলো এ, এই 4টা হলো বি। তাহলে দেখো এ প্লাস এই যে দেখো এ প্লাস বি, তারপরে দেখো রয়েছে এ এই যে দেখো মাইনাস বি। তাহলে বলো কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? দেখে বলো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে চলো আমি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আগে বলো এ মানে কি লিখবো, তারপর আমি এ স্কোয়ার লিখবো। আগে এ মানে কি লিখবো? দেখো আগে আমি এ মানে লিখবো এই যে স্কোয়ারটাকে। তাহলে এই হলো আমার এ। এবারে দেখো যেহেতু এইখানে স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ তো এইখানে স্কোয়ার আছে, তাহলে আমাকেও কি করতে হবে? এইখানে স্কোয়ার দিতে হবে। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি রয়েছে? মাইনাস, আমিও দেব মাইনাস। তারপরে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে বি স্কোয়ার। আগে বি মানে লিখি তারপরে বি স্কোয়ার হবে, আগে বি মানে লিখি। বি মানে কি বলো? এই যে দেখো বি মানে দেখো লেখাই রয়েছে 4। তারপরে এবার যেহেতু এখানে বি স্কোয়ার আছে, তাহলে আমিও কি দেবো? স্কোয়ার দেবো। বোঝা গেল? তাহলে আবারও বলছি, দেখো এখানে লিখতে হয় প্রথমে এ স্কোয়ার। তো দেখো আগে এ মানে কি লিখবো? এ মানে দেখো এ মানে হলো এই যে এ স্কোয়ার, সেটাকে আমি আগে লিখলাম। তারপরে দেখো এখানে যেহেতু দেখো স্কোয়ার রয়েছে, দেখতে পাচ্ছ তো এখানে স্কোয়ার রয়েছে, সেই জন্য দেখো আমি এইখানে আবার স্কোয়ার দিলাম। ঠিক আছে, চলো এইগুলোকে আমি এবারে মুছে দিই। এগুলোর তো আর কোনো দরকার নেই, এটা আমি তো বোঝানোর জন্য লিখেছি, মুছে দিলাম। তাহলে এবার আমি পাশে সমান চিহ্ন দিয়ে করছি, জায়গা নেই বলে। তাহলে বলো কি হবে? এই যে দেখো, যদি আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিই, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে এই যে যদি আমি তুলে দিই, তাহলে ব্র্যাকেটের বাইরে 2 ভেতরে 2 কত হবে? তার মানে এই যে বাইরে স্কোয়ার ভেতরে স্কোয়ার কত হবে? 2 দুগুণে হবে কিন্তু 4, মাইনাস 4-এর মাথাতে স্কোয়ার করলে কত হবে? এই যে দেখো 4-এর মাথাতে স্কোয়ার করলে কত হবে? 16। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। তো দেখো এবারে আমরা কিন্তু করব 6-এর দাগের অঙ্কটা। তো দেখো 6-এর দাগের অঙ্কটাকেও আমরা কি করব? সব অঙ্কে আমরা যা করছি আর কি, সব অঙ্কে আমরা কি করছি? আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি এইভাবে আমি কি করছি? প্রত্যেকটা অঙ্ককে সাজিয়ে নিচ্ছি। তাহলে এক্ষেত্রেও আমরা তাই করব। দেখো কিরমভাবে সাজাবো। তো দেখো আগে দেখো বিটাকে লিখছি বি, তারপরে এটাকে লিখছি। তো দেখো এর আগে তো কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস রয়েছে, প্লাস এ। তারপরে না মাইনাস সিটাকে লিখছি। বোঝা গেল? একইভাবে আবার দেখো এখানেও ঠিক ওই একইভাবে সাজাবো। দেখো প্রথমে বিটা যেমন আছে আছে, তারপরে এই এটাকে লিখছি, তারপরে এই সিটাকে লিখছি। তাহলে আমি কি করলাম? বিএসি, বিএসি এইভাবে সাজিয়ে নিলাম। এবারে দেখো এখনো কিন্তু এইটাকে দেখতে, এই দুটোকে দেখতে কিন্তু এখনো এই যে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো হয়নি কিন্তু এখনো, তাই না? এইটাকে আর এইটাকে দেখতে এখনো কিন্তু ওই রকম হয়নি। এবার হবে, দেখো কিরকম ভাবে আমি করব। দেখো দেখো এখানে প্রথমে দেখো লেখা রয়েছে বি, তারপর আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপরে দেখো লেখা রয়েছে এখানে এ। আর এই যে এ মাইনাস সিটাকে না আমি একটা ব্র্যাকেটের ভেতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম। ঠিক আছে, কি করলাম? সরি সরি, এখানে মাইনাস যেমন আছে মাইনাস দিতে হবে। আমি কি করলাম? একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম। কাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম? এ মাইনাস সি কে। একইভাবে এই সাইডেও ঠিক তাই করব। বিটা যেমন আছে আছে, মাইনাস এই যে দেখো এ প্লাস সিটাকে ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নেব। আর এখানে একটা জিনিস তোমরা খুব ভালো করে ফলো করবে। দেখো এখানে তো কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল না, এই যে এ প্লাস সিটাকে যেই মাত্র আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেব, সঙ্গে সঙ্গে চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো আমি তোমাদের বলেছি এই যে এইটুকুনিতে তো কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল না, তাই না? আমি ফার্স্ট ব্র্যাকেট আনছি। এ প্লাস সিতে কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল? ছিল না, যা ছিল এই সাইডে ছিল, এই যে সেটাকেও আমি দেখো এরকম সেকেন্ড ব্র্যাকেট করে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই এ প্লাস সিতে কোনো ফার্স্ট ব্র্যাকেট ছিল না, আমি যদি ফার্স্ট ব্র্যাকেট আনি তাহলে কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। দেখো মাইনাসে এই যে প্লাসে মাইনাস। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার আপনি এইখানে যখন ফার্স্ট ব্র্যাকেট আনলেন, কই এখানে তো আপনি চিহ্ন চেঞ্জ করার কথা একবারও বলেননি।
এটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো দেখে নাও, যখন ব্র্যাকেট আমি আনছি তখন ব্র্যাকেটের বাইরে তো প্লাস, ব্র্যাকেটের বাইরে না প্লাস থাকলে কোনো টেনশন নেই, কোনো চাপ নেই। যত ঝামেলা এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলেই আমাদের কি করতে হয়, মাথায় চাপ আসে। ব্র্যাকেট তুললে চাপ, ব্র্যাকেট আনলে চাপ। ব্র্যাকেট তুললেও চিহ্ন চেঞ্জ, ব্র্যাকেট আনলেও চিহ্ন চেঞ্জ হবে, বোঝা গেল? আর ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ও ব্র্যাকেট তুলে দিই আর ব্র্যাকেট আনি, কোনো চাপ নেই, বোঝা গেল? তাহলে এইবারে দেখো তো দেখতে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো লাগছে কিনা, সূত্রের মতো দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে। এই অংশটা হলো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে থাকা অংশটা হলো বি। আবার দেখো এই অংশটা এ, আর ব্র্যাকেটের মধ্যে থাকা এই অংশটা বি। তাহলে দেখো তো এই যে এ প্লাস বি, এ এই যে দেখো মাইনাস বি। তাহলে কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র দেখে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে এ মানে কি লিখবো? আমরা এখানে এ মানে লিখবো এই যে বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার মাইনাস এই আমাদের এ স্কোয়ার হয়ে গেল লেখা। এবার দেখো রয়েছে মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়েছি, বি মানে কি লিখবো? বি মানে এই যে এ মাইনাস সিটাকে লিখবো, এই বি তার মাথাতে স্কোয়ার। বোঝা গেল? চলো এবার আমি এই যে এইগুলো মুছে দিই, যাকে আমি এ লিখেছি, এই যে এই অংশগুলোকে আমি চলো মুছে দেব। চলো মোছা হয়ে গেল। তো এই হিসেব মতো শেষ। তবু আরেকটু আমরা অঙ্কটাকে এক্সট্রা করি। যেমন দেখো এখানে বি স্কোয়ার যেমন আছে আছে, এবারে এইটাকে আমরা সূত্রে ভাঙবো। কার সূত্রে ভাঙবো তোমরাই দেখে বলো? এই যে এই এটা হলো এ মাইনাস, এখানে রয়েছে মাইনাস, এই যে এইটাকে আমি ভেবে নেব বি। তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? বলো বলো। আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে চলো আমি লিখবো কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানেও ঠিক তাই করব। দেখো খুব ভালো করে দেখবে, এখানে যেমন স্কোয়ার লেখা রয়েছে, এখানে এ মানে কি? এই যে এখানে এ মানে হলো এই যে এ, তাহলে এই হলো স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমি দেখো লিখবো কি টু এ বি, টু এ মানে এ, বি মানে কি? এই দেখো বি মানে হলো এই যে দেখো সিটা, প্লাস তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার। তাহলে বলো বি মানে কি? বি মানে হলো এই যে সিটা, তাহলে সি স্কোয়ার। এই তো হয়ে গেল। জাস্ট আমরা আর একটা কাজ করব, ব্র্যাকেটটা তুলে একবার লিখে দেবো, তাহলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। ব্র্যাকেটটা তুলে একবার লিখে দিই, হ্যাঁ? মানে বি স্কোয়ার যেমন আছে আছে। এইবারে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, এবারে বলেছি এই ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলেই যত দুনিয়ার ঝামেলা। যেই ব্র্যাকেট তুলবো চিহ্ন চেঞ্জ হবে। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে কি হয়? ব্র্যাকেট তোলবার সময়ও চিহ্ন চেঞ্জ, আর ব্র্যাকেট যদি আনা হয় তাও চিহ্ন চেঞ্জ। তাহলে দেখো মাইনাস স্কোয়ার, এইবারে দেখবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, হ্যাঁ? দেখো আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, খুব ভালো করে দেখবে এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস টু এ সি। আবার দেখো ব্র্যাকেটের বাইরে এই দেখো এই মাইনাসে আর এই ব্র্যাকেটের ভেতরের প্লাসে, দেখো প্লাসে হবে কি মাইনাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস সি স্কোয়ার। এই তো হয়ে গেল। এবারে তোমরা যদি কেউ সাজিয়ে লিখতে চাও লিখতে পারো, যদি না লেখো তাও কোনো অসুবিধা নেই, আমি আর লিখছি না সাজিয়ে। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল, অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 13 দাগের অঙ্কগুলো। প্রথমেই দেখো 13 দাগের এ থেকে আমরা স্টার্ট করব। তো দেখো 13 দাগের এ তে বলে দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু 4 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজুকাল টু 14 হবে সেটা। তাহলে এই 14টা হলো কিন্তু অ্যান্সার। আবার বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইজুকাল টু 194 হবে। তো দেখি সত্যিই কি তাই হচ্ছে, আমরা চলো দেখব। তাহলে আমাদেরকে এই অঙ্কটা করবার জন্য যে সূত্রটা জানা প্রয়োজন সেটা হলো কি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ঠিক আছে, এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ারের। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না দুটো সূত্র হয়। কি বলতো দুটো সূত্র? দেখো একটা হলো তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই একটা সূত্র। আরেকটা সূত্র হলো, দ্বিতীয় সূত্রটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক উল্টো প্লাস টু এ বি। ঠিক আছে, সূত্রটা দেখতে শুধু উল্টো। এখানে যেখানে দেখো প্লাস ছিল এখানে সেখানে মাইনাস, এখানে যেখানে মাইনাস ছিল এখানে সেই জায়গাটায় প্লাস, এই যা। এইবারে আমাদেরকে প্রথমে যেটা প্রমাণ করতে হবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 14 হচ্ছে কিনা। তাহলে আগে আমাকে করতে হবে এই অংশটা। এই যে তোমার আমাকে করতে হবে কি, আমি যদি এখান থেকে অ্যান্সার লেখা আরম্ভ করি তাহলে আমি প্রথমে করব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো এটাকে আগে আমরা কেমন ভাবে লিখবো বলো তো। দেখো এখানে দেখো এক্স এর মাথাতে স্কোয়ার রয়েছে, আমি এইভাবে লিখবো এক্স ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার লিখবো। ঠিক আছে, এক্স এর মাথাতে স্কোয়ার যেমন আছে আছে, আমি শুধু কি করলাম ব্র্যাকেট করে নিলাম। ঠিক আছে, আবার দেখো এখানে এক যেমন আছে আছে, এখানে এক্স এর মাথাতে কি রয়েছে দেখো স্কোয়ার, তাহলে আমি এখানে এক্স লিখে ব্র্যাকেট করে একেবারে এইখানটাতে স্কোয়ার দিলাম। ঠিক আছে, আমি শুধু কি করলাম ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম, এই যে এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম, ওয়ান বাই এক্সটাকে ব্র্যাকেটের মধ্যে ভরে নিলাম। এবারে চলো তোমরা আমাকে বলো যে এখানে এ মানে কোনটা। দেখো এখানে এ মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেইটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেইটা রয়েছে সেটা কি বি। বোঝা গেল? এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে, তাহলে আমরা এখানে এ মাথাতে দেখো কি রয়েছে স্কোয়ার প্লাস, আবার দেখো বি তার মাথাতে দেখো কি রয়েছে, মাথায় দেখো রয়েছে পাওয়ারে স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে অঙ্কটা করব। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো এখানে দুটো সূত্র লেখা রয়েছে, এইটা আর এইটা। এবারে সব থেকে বড় প্রশ্নটা হলো দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা আমি নেব বলো তো, কোন সূত্রটা আমি নেব। তো এই জায়গাটা খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে, সবাই গুলিয়ে ফেলে যে কোন সূত্রটা নিয়ে করতে হবে। তো দেখো অঙ্কে আমাদের এইখানটাতে দেখো কি বলেছে, এই জায়গাটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স, দেখো এখানে চিহ্নটা কি রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, দেখতে পেয়েছো এক্স তারপরে এখানে কি চিহ্ন প্লাস। তাহলে আমাকে না এই প্লাস ওয়ালা সূত্র নিতে হবে, এ প্লাস বি, এটাকে বলা হয় কি প্লাস ওয়ালা সূত্র নিতে হবে। আর এইটাকে বলে মাইনাস ওয়ালা। ঠিক আছে, এখানে যদি তোমার মাইনাস থাকতো এই জায়গাটাতে মাইনাস থাকলে আমাকে এই মাইনাস ওয়ালা সূত্র নিতে হতো। আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, সেই জন্য আমি এ প্লাস বি এই সূত্রটা নেব। ঠিক আছে, তাহলে চলো এই সূত্রটা নিই। এই সূত্রতে দেখো কি লেখা আছে, এই যে প্রথম সূত্রটা নেব, লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে চলো আমি লিখবো এ মানে কি লিখবো, এই যে দেখো এ মানে হলো এই যে এক্সটা, প্লাস বি মানে কি লিখবো, এই যে এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে ওয়ান বাই এক্স, তারপরে দেখো এখানে কি রয়েছে হোল স্কোয়ার, তাহলে আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস টু এ বি, তাহলে আমিও দেখো লিখবো মাইনাস টু। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি এক্স, আর তারপরে দেখো লেখা রয়েছে এ বি, বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে হলো এই যে তোমার ওয়ান বাই এক্স। বোঝা গেল? বুঝতে পারলে তো? চলো এবারে আমরা কি করব বলো তো, এই যে এইগুলোকে মুছে দেবো, এই যে এ মানে কোনটা বি মানে কোনটা এইগুলোকে আমি মুছে দেব। চলো এবারে চলো একটু কাটাকুটি করি। দেখো নিচে এক্স ওপরে এক্স কেটে গেল, এইটার মান বইয়ের মধ্যেই দেওয়া আছে। দেখো বইয়ের মধ্যে কোথায় দেওয়া রয়েছে, এই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কোথায় দেওয়া রয়েছে, এই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত কত দেওয়া রয়েছে, এই দেখো চার, দেখতে পেয়েছো চার। তাহলে এখানে আমি কত লিখবো ফোর। এবারে দেখো ব্র্যাকেট দেব, এখানে দেখো কি লেখা রয়েছে স্কোয়ার, স্কোয়ার দেব মাইনাস টু যেমন আছে আছে। তাহলে বলো এখানে কত হবে, চারের মাথাতে স্কোয়ার হলে কত হয় 16 বিয়োগ দুই, তাহলে 16 থেকে দুই বিয়োগ করলে কত হবে 14। তাহলে দেখো মিললো আমাদের অ্যান্সার, কত বেরোলো, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের অ্যান্সার কত পেলাম 14। এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এই যে দেখো 14, তাই না? মিলে গেল। তাহলে আমরা পাশে লিখবো, মিলে গেলেই পাশে আমরা কি লিখবো
প্রমাণিত বলে। ঠিক আছে, কি বলে লিখবো? প্রমাণিত। প্রমাণ করতে পারলাম। তাহলে এটা আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা করব এই নেক্সট এইটা, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এইটা এবারে আমরা করব। তো এই অংশটাকে আমি এবার মুছে দিই। এই যে দেখো, এই অংশটাকে আমি এবারে মুছে দিচ্ছি। এবারে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, চলো সেইটা টুকে ফেলি। কি প্রমাণ করতে বলেছে? এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে চলো লিখি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। বোঝা গেল তো? তাহলে দেখো এখানে কত হচ্ছে, এক্স এর পাওয়ারে রয়েছে চার। তাহলে দেখো আমি কি লিখবো, এক্স এর পাওয়ারে চার রয়েছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে দুই, বাইরে দুই। ঠিক আছে, কিভাবে লিখলাম? চারকে এইভাবে, ব্র্যাকেটের ভেতরে দুই বাইরে দুই। আবার দেখো এখানে দেখো পাওয়ারে কত রয়েছে দেখতে পাচ্ছ, চার। তাহলে চার থাকলেই আমরা কিভাবে লিখব? ব্র্যাকেটের এই যে দেখো ভেতরে দুই, আবার ব্র্যাকেটের বাইরে দুই, এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে আবার আমরা কার সূত্রে ভাঙবো বলো তো? দেখো, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো আমরা এ, তার মাথাতে দেখো রয়েছে স্কোয়ার, প্লাস এই যে দেখো বি, তার মাথাতে দেখো রয়েছে কি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস এই যে দেখো প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো দুটো সূত্র হয়, তাই না? দেখো দুটো সূত্র, এই একটা এই একটা। তাহলে আমরা এবারে কোন সূত্রটা নেব, তোমরা বলো কোন সূত্রটা নেব? দেখো আমরা না এবার এই সূত্রটা নেব, আবার আমরা প্লাসওয়ালা সূত্র নেব, কারণ দেখো এখানে এ প্লাস বি আছে। দেখো আমরা এই যে এই সূত্রটা নেব। দেখো এই যে, যেহেতু দেখো এখানেও দেখো রয়েছে না এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে এক্স স্কোয়ার, তারপরে দেখো কি লেখা রয়েছে, দেখো প্লাস, সেই জন্য আমরা এই প্লাসওয়ালা সূত্র নেব। এখানে দেখো কোথাও মাইনাস আছে বলো তো, যে আমি এই এই সূত্রটা নেব মাইনাসওয়ালা? মাইনাসওয়ালা সূত্র আমি নেব কেন? এখানে তো প্লাস রয়েছে, এখানেও দেখো সব প্লাস রয়েছে, কোথাও তো মাইনাস নেই, তাই না? তাহলে দেখো প্রথম সূত্রটায় দেখো তাহলে কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে আমি লিখবো এ মানে কি লিখবো, এই যে এক্স স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে যতটুকুনি রয়েছে সেটা এ। তাহলে এ মানে আমি কি লিখবো, এক্স এর স্কোয়ার প্লাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে দেখো যেটা রয়েছে ওয়ান বাই এক্স এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখানে রয়েছে হোল স্কোয়ার, দেখতে পেয়েছো? আমিও দেবো হোল স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস টু, তারপরে রয়েছে এ বি। তাহলে এ মানে আমি কি লিখবো, এই দেখো এ মানে আমি কি লিখবো বলো, এক্স এর স্কোয়ার। তারপরে দেখো বি মানে আমরা কি লিখবো, বি মানে হলো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে ওয়ান বাই এক্স এর স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা এবারে আমি এইগুলো মুছে দিই, এই যে এ মানে কি, বি মানে কি, এইগুলোকে আমি এবারে মুছে দিচ্ছি। এগুলো আমি তোমাদের বোঝার জন্য করি। ঠিক আছে, চলো এবার কাটাকুটি করি। এই যে দেখো নিচে এক্স স্কোয়ার ওপরে এক্স স্কোয়ার কেটে গেল। এইটার মান বলো তো বইয়ের মধ্যে কত বলে দেওয়া রয়েছে? এখানেও তোমরা দেখতে পাবে কত রয়েছে বলো তো। এই যে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখতে পেয়েছো? এই ব্র্যাকেটটার মধ্যে দেখো দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কত দেওয়া রয়েছে দেখো, 14, 14। তাহলে চলো আমি এখানে লিখবো কত, 14। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, 14। এখানে দেখো যেহেতু কি রয়েছে, এই যে হোল স্কোয়ার মানে স্কোয়ার রয়েছে, আমি এখানে দেবো হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো লেখা রয়েছে দুই, আমিও লিখবো দুই। তাহলে এবার আমি পাশে করি সমান চিহ্ন দিয়ে, 14 স্কোয়ার কত হয়, 14 স্কোয়ার 196। ঠিক আছে, 14 স্কোয়ার কত, 196। তাহলে 14 স্কোয়ার মানে কি, তুমি 14কে এরকম দুবার লিখবে, মাথায় দুই রয়েছে মানে কি দুবার লিখে এরকম গুণ করবে, হয়ে যাবে 196। বোঝা গেল? আচ্ছা মাইনাস কত রয়েছে, টু রয়েছে, তাহলে 196 থেকে দুই বিয়োগ করলে কত হয়, 194। এই দেখো মিলে গেছে, তাই না? মিলে গেল না দেখো, তোমার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইজুকাল টু, এই যে দেখো 194। তাহলে এই তো আমাদের অ্যান্সার মিলে গেল। মিলে গেলেই কি লিখতে হবে, প্রমাণিত বলে। ঠিক আছে।
দেখো এবারে আমরা করব বি এর দাগেরটা। তো দেখো বি এর দাগেও ঠিক ওই একই অঙ্ক। তাহলে দেখো আমি এখান থেকে আরম্ভ করছি। আমাদের বলে দিয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। দেখো প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান কি 23 হবে কি হবে না জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এম স্কোয়ারটাকে দেখো আমি আগে লিখছি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার রয়েছে, ওয়ান বাই এম স্কোয়ার। এবারে দেখো এই যে এম গুলোকে আমি দেখো একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। দেখো কেমন, এম যেমন আছে আছে, ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার লিখবো। হ্যাঁ, স্কোয়ারটাকে এখানে লিখলাম। তারপরে দেখো এখানে রয়েছে এক যেমন আছে আছে, এই যে এম লেটারটাকে লিখবো, লিখে আমি ব্র্যাকেট দেব, দিয়ে তারপরে আমি দেব স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমি কি করলাম, এই লেটারগুলোকে সব ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এইবারে আমরা কি করব দেখো। এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমরা কার সূত্র করব, এ স্কোয়ার প্লাস এই যে দেখো বি, তার মাথাতে স্কোয়ার, তাই না, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা করব। সূত্রটা দেখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুটো, এই একটা এই একটা। তাহলে তোমরা আমাকে বলো কোন সূত্রটা নেব। খুব ভালো করে দেখো কোন সূত্রটা আমরা নেব, সেটা আমরা বুঝবো কিভাবে, কোন জায়গাটা আমি দেখে বুঝবো, বইয়ের কোন জায়গাটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন সূত্রটা নিয়ে করতে হবে। বইয়ের একদম প্রথমে দেখবে অঙ্কের শুরুতেই দেখো এই জায়গাটা এম প্লাস ওয়ান বাই এম, এখানে এই চিহ্নটা দেখবে এম প্লাস ওয়ান বাই এম। ঠিক আছে, ইজুকাল টু তার মান কত বলেছে -5, তাহলে এম প্লাস এখানে প্লাস রয়েছে, তাহলে আমাকে নিতে হবে প্লাসওয়ালা সূত্র। ঠিক আছে, প্লাসওয়ালা সূত্রতে কি লেখা আছে, এ প্লাস বি। তাহলে আমি কি লিখবো, এ মানে এই যে দেখো এ মানে কি লিখবো এম, তাহলে এই হলো এ প্লাস বি মানে কি লিখবো, এই যে দেখো বি মানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে ওয়ান বাই এম, তারপরে দেখো লেখা রয়েছে হোল স্কোয়ার, আমিও দেবো হোল স্কোয়ার মাইনাস টু, তারপরে কি রয়েছে, রয়েছে এ বি। তাহলে এ মানে কি লিখবো, এ মানে এই যে এম, বি মানে কি লিখবো, এই যে বি মানে হলো এই যে ওয়ান বাই এম। ঠিক আছে, তাহলে চলো নিচে এম ওপরে এম কেটে গেল। আচ্ছা এইবারে আমি এই এ বি এগুলোকে মুছে দেব, এগুলো তো তোমাদের বলেছি কখনো খাতায় লিখবে না, তাহলে এইগুলোকে চলো মুছে দিই। হ্যাঁ, এবারে তোমরা বলো এই যে এম প্লাস ওয়ান বাই এম এর মান বইয়ের মধ্যে কোথায় দেওয়া আছে। এই যে দেখো এইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এম প্লাস ওয়ান বাই এম এর মান। এই দেখো এম প্লাস ওয়ান বাই এম ইজুকাল টু কত, -5। তাহলে এই যে এম প্লাস ওয়ান বাই এম এর নিচে ঠিক আমি কত লিখবো, লিখবো কিন্তু -5। ব্র্যাকেট যেমন আছে দেব, এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে দেখতে পাচ্ছ তো, এই যে এই জায়গাটায় যেহেতু স্কোয়ার আছে আমাকে স্কোয়ার দিতে হবে, মাইনাস এখানে দেখো লেখা রয়েছে 2। এবারে দেখো -5-এর স্কোয়ার কত হবে, -5-এর মাথায় স্কোয়ার মানে কি -5কে দুবার লিখতে হবে। দেখো এখানে মাথায় কি 2 রয়েছে মানে দুবার লিখে গুণ চিহ্ন দিতে হবে, তাহলে 5 আর 5 গুণ করলে কত 25। আর এখানে দেখো মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। ঠিক আছে, তার মানে হচ্ছে কত +25। তাহলে আমি এবার এই সাইডে করি, -5 স্কোয়ার কত হবে +25, -2 যেমন আছে আছে, তাহলে 25 থেকে 2 বিয়োগ করলে কত 23। এই যে দেখো অ্যান্সার আমাদের 23 বলে দিয়েছে, মিলে গেল আমাদের অ্যান্সার, প্রমাণিত বলে তোমরা লিখে দেবে। ঠিক আছে, দেখো এবারে আমরা করব সি এর দাগের অঙ্কটা। তো দেখো সি এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, পি মাইনাস ওয়ান বাই পি ইজুকাল টু এম হলে প্রথমেই আমাদের কাছে জানতে চেয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কি এইটা হবে, অ্যান্সার কি এটা হবে। তো দেখি হবে কি না। তাহলে আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হলো কিন্তু বলেই দিয়েছে পি স্কোয়ার প্লাস কি বলেছে ওয়ান বাই পি স্কোয়ার, তাই তো, এইটার মান কত হবে জানতে চেয়েছে। তাহলে আগে আমরা কি করব দেখো, এই যে লেটারগুলোকে না আগে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিই। তো দেখো ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে ওয়ান বাই পি লিখে ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে বাইরে থেকে আমি কি করলাম স্কোয়ার দিয়ে দিলাম। এবার তোমরা আমাকে বলবে যে এখানে এ মানে কোনটা বলো, এই ব্র্যাকেটের দেখো ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি এ,
এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে পুরোটা হলো কি বি। তাহলে দেখো আমরা কার সূত্রে ভাঙবো, এই যে দেখো এস স্কোয়ার, দেখতে পাচ্ছ তো এস স্কোয়ার প্লাস আবার দেখো এখানে রয়েছে বি তার মাথাতে স্কোয়ার। তাহলে চলো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এবারে তোমরা আমাকে বলবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র দেওয়া আছে, কোন সূত্রটা আমরা নেব, কোন সূত্রটা আমরা নেব বলো বলো। দেখো কি করে বুঝবে, একদম অঙ্কের শুরুতে দেখবে, প্রথমে স্টার্টিংয়েই দেখো এখানে কি দেওয়া রয়েছে, পি মাইনাস, এখানে দেখো লেখা রয়েছে -1/p, দেখতে পেয়েছো, পি -1/p, এখানে মাইনাস রয়েছে, তার মানে আমি এবারে কোন সূত্রটা নেব বলো তো, এই মাইনাসওয়ালা সূত্র নেব। মাইনাসওয়ালা সূত্রতে কি লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে চলো আমি লিখবো এ মানে কি লিখবো, এই যে এ মানে এই যে পি মাইনাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে কি লিখবো, এই যে বি মানে লিখবো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 1/p। তারপরে দেখো এখানে দেখো রয়েছে স্কোয়ার, তার মানে এইখানে হবে স্কোয়ার প্লাস 2ab। তাহলে বলো আমি এ মানে কি লিখবো, এ মানে তো জানোই তোমরা এই যে পিটা, আর বি মানে কি লিখবো, এই যে দেখো মুছে দিচ্ছি আমি, এই যে বি মানে আমি লিখবো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে 1/p, তাই না। চলো এবারে আমরা কি করব বলো তো, কাটবো, পি আর পি কাটবো। তাহলে বলো পি -1/p এর মান কত, বইয়ে দেখো, এই যে দেখো পি -1/p এর মান কত, দেখো রয়েছে এম। তাহলে চলো আমরা এখানে বসাই, এই যে পি +1/p এর মান হলো এম। এখানে দেখো রয়েছে স্কোয়ার, আমিও দেবো স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে +2, আমিও দেখো লিখবো +2, ঠিক আছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের। দেখো বইয়ের মধ্যে যে অ্যান্সারটা দেখবে দেওয়া রয়েছে, এই যে দেখো, এই যে দেখো m² + 2, আমারও দেখো অ্যান্সার তাই বেরোলো m²+2। তাহলে এই আমাদের হয়ে গেল, এখানে আমরা লিখবো কি প্রমাণিত। তাহলে আমার প্রথমটা কিন্তু হয়ে গেল, প্রথমটা আমার কমপ্লিট। এবারে আমি চলে যাব এই যে দ্বিতীয়টাতে, এইটাতে আমি এবারে চলে আসব। তাহলে আগে এই অংশটা ভালো করে তোমরা লিখে নাও, আমি মুছে দিই। এবারে আমি আসব দ্বিতীয়টাতে, দেখি দ্বিতীয়টাতে আমাদের কাছে কি বলেছে। বলেছে, খুব ভালো করে দেখবে এই দ্বিতীয়টাতে, পি +1/p, এখানে দেখবে রয়েছে হোল স্কোয়ার, দেখতে পেয়েছো p+1/p এর হোল স্কোয়ার, তার মান কি এইটা হবে, m²+4 কি হবে, চলো দেখি হবে কি হবে না। তাহলে আমরা দেখো এখানে লিখছি p+1/p তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এবারে, এইবারে এখানে আমরা এ মানে কাকে ভেবে নেব, এই যে এই ব্রেক, এই যে এই নাম্বারটা হলো এ, আর এই যে 1/pটা দেখতে পাচ্ছ তো এটা হলো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। এবারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলতো, একটা তো আমরা সোজা সূত্র জানি, a² + 2ab + b², এটা তো সবাই জানে। কিন্তু এটা ছাড়াও আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা এবারে আমাদের জানতে হবে। আচ্ছা সেই সূত্রটাকে আমি এইখানে লিখছি, হ্যাঁ, এই যে এই জায়গাটায় মুছে দিয়ে লিখছি, দেখো এই জায়গাটাকে মুছে দিচ্ছি, দিয়ে লিখে রাখছি। সেটা হলো আমাদের a+b হোল স্কোয়ারের দুটো সূত্র হয়। একটা আমরা সবাই জানি, সেটা হলো তোমার কি a² + 2ab + b², এটা তো পৃথিবীর সবাই জানে। কিন্তু যেটা অনেকেই জানে না সেটা হলো a−b হোল স্কোয়ার এই সূত্রটা কিন্তু জানবে সবাই, ঠিক আছে। চলো আমরা কিন্তু এই যে a+b হোল স্কোয়ারের এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো সূত্রতে কি লেখা রয়েছে, এই দ্বিতীয় সূত্রটা করব a−b। তাহলে দেখো আমি লিখবো এ মানে কি লিখবো, এ মানে এইটাকে, এ মাইনাস বি মানে কি লিখবো, দেখো বি মানে এই 1/p কে, তার হোল স্কোয়ার প্লাস, দেখবে লেখা রয়েছে 4ab, তাহলে আমি দেখো লিখবো 4, এ মানে কি লিখবো পি, আর এখানে দেখো রয়েছে বি, বি মানে আমি কি লিখবো, বি মানে এই যে দেখো বি মানে কি 1/p, তাই না। তাহলে এই দেখো হয়ে গেল, জাস্ট আমরা কাটাকুটি করি, নিচে পি ওপরে পি কাটবে।
আচ্ছা, এগুলোকে মুছে দিই। এই যে এ মানে কোনটা, বি মানে কোনটা, এগুলোকে আমি দেখো এখান থেকে মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবারে বলো তো এইটার জায়গায় আমি কত বসাবো? পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গাতে আমি কত বসাবো? দেখবে ওপরেই লেখা ছিল, আমি এক্ষুনি মুছে দিয়েছি, এক্ষুনি মুছে দিয়েছি। পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত? এম। ঠিক আছে, এম বলে দেখবে লেখা ছিল। তো দেখবে আগের অঙ্কটাতেও আমি বসিয়েছিলাম, তো আমি এখানে লিখবো এম। তারপরে দেখো এখানে দেখো স্কোয়ার রয়েছে, আমিও দেবো কি স্কোয়ার, প্লাস এখানে দেখো ফোর যেমন লেখা আছে আছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। মিলেও গেল, দেখো এম স্কোয়ার প্লাস ফোর তার সাথে মিলেও গেল। তাহলে মিলে গেলে আমরা কি লিখবো? লিখবো কিন্তু প্রমাণিত বলে। ঠিক আছে, হয়ে গেল শেষ। তো দেখো এবারে আমরা করব কিন্তু 13 দাগের ডি এর অঙ্কটা। এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু তোমাদের বইতে স্টার মার্কিং করবে, স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই বলে লিখে রাখবে। চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। অঙ্কটাতে দেখবে বলে দিয়েছে যে এ প্লাস বি ইজুকাল টু ফাইভ, এ মাইনাস বি ইজুকাল টু এক হলে সূত্রের সাহায্যে দেখাই এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা হবে 624। তাহলে বলেছে এখানে সূত্রের সাহায্যে দেখাতে, তাহলে আমাকে সূত্রের সাহায্য নিতে হবে। এবারে কিভাবে, কোন সূত্র আমরা নেব বলছি। তো দেখো এখানে এইটার মান বলে দেওয়া রয়েছে, এ মাইনাস বি এর মানও বলে দেওয়া রয়েছে, এইটার মান জানতে চেয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কার মান? এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান আমায় বের করতে হবে। এবারে দেখো এইট এ বি কে না আমি একটু ভেঙে লিখব। দেখো এখানে এইট এ বি রয়েছে, আমি লিখছি ফোর এ বি ইন্টু টু। একই তো ব্যাপার, দেখো তুমি যদি ফোর এ বির সঙ্গে দুইকে গুণ করো কি পাবে? এইট এ বি পাবে, তাই না? তাহলে দেখো তার মানে বুঝতে পারলে তো, এই যে দেখো তোমার চার দুয়ে কত, চার দুগুণে আট, আর এবি এই যে দেখো এবি। তাহলে আমি কি করলাম? এইট এবিকে ভেঙে লিখলাম, ঠিক আছে, ফোর এবি ইন্টু টু। আর এই অংশটা যা আছে দেখে দেখে টুকে দেব। ঠিক আছে, এইবারে আমরা দুটো সূত্রের সাহায্য নেব। বলেই দিয়েছে যেহেতু সূত্রের সাহায্যে করতে। দুটো সূত্র, প্রথম সূত্রটা এই যে দেখে নাও, এখানে দেখো বলে দিয়েছে ফোর এবি, তাহলে আমাকে প্রথমে জানতে হবে ফোর এবির সূত্র। তো ফোর এবির সূত্রটা দেখো আমি এখানে লিখে রাখছি। ফোর এবির সূত্র, হ্যাঁ দেখো ফোর এবির সূত্র আমরা লিখব। ফোর এবির সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে? তাহলে আমরা ফোর এবির সূত্র জেনে গেছি। আরেকটা সূত্র আমাকে জানতে হবে, সেটা হলো টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এবির সূত্র এত সোজা বলার মতো নয়, পুরো মানে সেম, পুরো সেম। দেখবে দেখো টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখো সূত্রটা দেখো কত সোজা, টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আর ফোর এবির সূত্র দেখো, ফোর এবির যা সূত্র টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পুরো সেম সূত্র, শুধু হালকা একটা জিনিস চেঞ্জ আছে, কি বলতো? যা আছে দেখো দেখে দেখে টুকছি, শুধু এখানে যেমন মাইনাস আছে এখানে হবে প্লাস। এই যা, আর কিচ্ছু আলাদা নেই, পুরো সেম। দেখো এখানেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও দেখো মাইনাস, শুধু এই জায়গাটাতে প্লাস হয়ে যাচ্ছে। আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, পুরো সেম না, একই তো। তাহলে আমরাও চলো কি করব, লিখবো এটাকে। তাহলে ফোর এবির জায়গাতে আমরা কি লিখবো? ফোর এবির নিচে, ফোর এবির নিচে আমি লিখবো ফোর এবির সূত্রকে, কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, লিখলাম। ঠিক আছে, ফোর এবির সূত্রকে আমি লিখলাম। এইবারে রয়েছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা লিখতে হবে। আমি এখান থেকে মুছে দিচ্ছি এই সূত্রটাকে, তোমরা খাতায় সবাই নোট ডাউন করো, লিখে নাও সূত্রটা। ঠিক আছে, আমি এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। আমি আগে গুণ চিহ্ন দিই, দিয়ে এবারে লিখি, হ্যাঁ। সেটা হলো কি বললাম? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে,
চলো এবারে আমরা মান বসাবো। দেখো এ প্লাস বি এর মান আমরা কত জানি 5, এ মাইনাস বি এর মান আমরা কত জানি 1। তাহলে এ প্লাস বি এর জায়গাতে আমি কত বসাবো? বসাবো কিন্তু 5, তাই না? এ প্লাস বি এর জায়গাতে আমি কত বসাবো? 5। এখানে দেখো স্কোয়ার রয়েছে, দেখতে পাচ্ছ তো, স্কোয়ার দেব। মাইনাস এ মাইনাস বি এর জায়গায় কত বসাবো? এই যে দেখো 1, 1 বসাবো। মাথাতে এখানে কি দেব? স্কোয়ার দেব। ইনটু আবার দেখো এ প্লাস বি এর জায়গায় কত বসাবো? এ প্লাস বি এর জায়গাতে 5। আচ্ছা এখানে দেখো কি রয়েছে? স্কোয়ার, স্কোয়ার দেব। প্লাস আবার দেখো রয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর জায়গায় কত বসাবো? 1, মাথাতে দেবো স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে, তোমরা তো সবাই জানো 5 স্কোয়ার কত? 5 স্কোয়ার 25, বিয়োগ 1 স্কোয়ার, এই যে দেখো 1 স্কোয়ার কত? 1। আবার দেখো এখানে 5 স্কোয়ার কত? 25, প্লাস 1 স্কোয়ার, এই যে 1 স্কোয়ার কত? 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? এই যে দেখো 25 বিয়োগ 1, 24। এখানে দেখো গুণ চিহ্ন। আবার দেখো 25 যোগ 1 কত হবে? 26। এবারে তোমরা গুণ করবে 24 আর 26কে, রাফে যাবে 24 আর 26কে গুণ করবে, অ্যান্সারে পেয়ে যাবে দেখো 624। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত পাবে? পাবে কিন্তু 624। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। পাশে লিখে দেবে কি? প্রমাণিত বলে। প্রমাণিত বলে লিখে দেবে, যেহেতু উত্তরটা দেওয়া ছিল বইয়ের মধ্যে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আমরা 24 আর 26 গুণ করে কত পেলাম? 624। হয়ে গেল, অঙ্ক শেষ। দেখো এবারে আমরা করব 13 দাগের লাস্ট অঙ্কটা, ই এর দাগ। ই এর দাগে দেখো কি বলে দিয়েছে? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স ওয়াই এর মান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তো আমি দেখো আগে কি করব, লেটারগুলোকে ব্র্যাকেট করে নেব, তারপরে আমি মাথায় দেব স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই লিখবো এবং তারপরে মাথায় দেব স্কোয়ার। তাহলে কার সূত্রে ভাঙবো তোমরা বলবে আমাকে? কার সূত্রে ভাঙবো? এই ব্র্যাকেটের মধ্যে দেখো যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা বি। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো? এ, এই যে দেখো স্কোয়ার, প্লাস, দেখতে পেয়েছো তো, প্লাস বি, তার মাথাতে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। দুটো সূত্র আছে, দুটো সূত্র দেখবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র। একটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা প্লাসওয়ালা যার নাম হলো কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা মাইনাসওয়ালা যার নাম হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা কোন সূত্রটা নেব বলো বলো? এই জায়গাটা দেখে বুঝবো। কোন জায়গাটা দেখে বুঝবো? এই যে দেখো এক্স মাইনাস ওয়াই, দেখতে পেয়েছো? এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো মাইনাস। তাহলে আমরা কোন সূত্র নেব? মাইনাস ওয়ালা, এই যে এ মাইনাস বি। তাহলে মাইনাস ওয়ালা সূত্র ইউজ করি। কি লেখা রয়েছে? এ, এর জায়গায় কি লিখবো আমরা? এ মানে কি? এক্স, মাইনাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে আমরা কি লিখবো? বি মানে এই যে ওয়াইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এই হলো টু। এ মানে আমরা কি লিখবো? এ মানে এই যে দেখো, এ মানে কি লিখবো? এই যে এক্সটা। বি মানে আমরা কি লিখবো? এই যে দেখো বি মানে, বি মানে এই ওয়াইটা, তাই না? তাহলে এগুলোকে মুছে দিই। তারপরে দেখো, দেখো তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো? এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এখানেই দেখো লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু কত? 3। তাহলে আমি এখানে বসাবো কত? 3। এখানে দেখো রয়েছে স্কোয়ার, আমিও দেব স্কোয়ার, প্লাস টু যেমন আছে আছে, তারপর দেখো লেখা রয়েছে এক্স ওয়াই। এক্স ওয়াই এর জায়গায় আমি কত বসাবো? এক্স ওয়াই মানে 28, তাহলে এক্স ওয়াই এর জায়গায় লিখবো 28। আর এই পয়েন্টের মানে কি? গুণ চিহ্ন, গুণ চিহ্ন আমি দিয়ে দিলাম। চলো এবারে গুণ করে দিই, শেষ হয়ে যাবে অঙ্ক। এই যে দেখো 3-এর স্কোয়ার কত হবে? 3-এর স্কোয়ার 9 হবে, তাই তো, 3-এর স্কোয়ার। তারপরে দেখো 2 আর 28 গুণ করলে কত? 56, 28 দুগুণে 56। এবারে আমরা 9 আর 56কে যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে কত? 65। তাহলে এই অ্যান্সারটা আমরা পেলাম কত? 65। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল?
তো দেখো এবারে আমরা করব 14 দাগের অঙ্কগুলো। এ এর দাগ আর বি এর দাগ টুকে নিয়েছি, তারপরে সি এর দাগেরটা টুকছি। আগে আমরা এ এর দাগেরটা করি। দেখো এ এর দাগেরটা তো করব, কিন্তু হেডিং এ কি বলেছে সেটা তো আগে আমরা দেখি। হেডিং এ দেখো বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। দেখো দুটো বর্গ, বর্গ মানে কি জানো তো? স্কোয়ার। মানে ভাবো, ভাবো 5, তার মাথাতে স্কোয়ার, তাহলে এটা হলো একটা বর্গ সংখ্যা। যদি কারোর মাথাতে থাকে স্কোয়ার তখন তাকে আমরা কি বলি? বর্গ সংখ্যা। আবার ভাবো রয়েছে 7, তার মাথাতে স্কোয়ার, তাহলে এটাও একটা কি? বর্গ সংখ্যা। এবারে বলেছে দুটো বর্গের, দেখো এই একটা বর্গ সংখ্যা, এই একটা বর্গ সংখ্যা, দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে মানে আমি যোগ চিহ্ন দিয়ে লিখবো। তার মানে আমরা এই যে অঙ্কটা করব, অঙ্কের যে উত্তরটা সেই উত্তরটা দেখতে কেমন হবে? এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, মানে বর্গ সংখ্যা থাকবে, এখানে একটা বর্গ সংখ্যা থাকবে, তাদের মাঝখানে থাকবে সমষ্টি বা যোগ। তার মানে কি হলো? দুটো বর্গের এই যে বর্গ, তার সমষ্টি রূপে প্রকাশ, মানে দেখো যোগ চিহ্নটা তো সমষ্টি। বোঝা গেল? তাহলে চলো আমরা কিভাবে করব দেখো। দুটো বর্গের সমষ্টি, দু সাইডে দুটো স্কোয়ার নাম্বার থাকবে, মাঝখানে প্লাস থাকবে। তাহলে প্রথম অঙ্কটা আমরা স্টার্ট করি। দেখো রয়েছে এখানে, এই যে আমি আগে টুকে নিই, হ্যাঁ, 2a² + b² এরকম রয়েছে। তাহলে আমি না 2 দিয়ে গুণ করব, এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে গুণ। তাহলে দেখো আমি 2 দিয়ে গুণ করব, a² কে গুণ করলে কি হবে? 2a²। আবার 2 দিয়ে b² কে গুণ করলে কি হবে? 2b²। তাই না? বোঝা গেল? দেখো, আশা করি বুঝতে পারলে। এবারে দেখো কিভাবে সাজিয়ে লিখব। দেখো এখানে রয়েছে 2a² মানে কি? দুটো স্কোয়ার। তাই না? দেখো রয়েছে 2a², তাহলে আমি এইভাবে লিখতে পারি, এই একটা স্কোয়ার যোগ এই আরেকটা স্কোয়ার, তার মানে কি? 2a²। আবার দেখো রয়েছে 2b² মানে কি? 2b² মানে কি? দুখানা b² এখানে রয়েছে, তাহলে আমি লিখতে পারি এই একটা b², এই আরেকটা b²। বোঝা গেল? তাহলে দুটো স্কোয়ার ছিল, আমি এইভাবে ভেঙে লিখলাম স্কোয়ার। 2b²কে আমি এইভাবে ভেঙে লিখলাম b²। এবারে দেখো আমি কি লিখব, একটা সূত্র বানাবো। সেই সূত্রটার জন্য আমি কি লিখবো বলো তো? তার আগে দেখো সূত্রটাকে আমি লিখে নিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমি না এই সূত্রটা বানাবো, a² + 2ab + b²। জানো তো কার সূত্র হয়? এই সূত্রটা বানাতে গেলে মাঝখানে থাকে কি? 2ab, যেটা এখানে কোথাও নেই। যেমন এখানে a², b² থাকে, সেগুলো তো আছে, কিন্তু 2ab এখানে নেই। তাহলে আমি এখানে কি আনবো বলো তো? এখানে আমি আনবো +2ab। এবারে দেখো এখানে কি কোথাও 2ab ছিল? ছিল না, আমি আনলাম। তাহলে আমি যদি সূত্র বানানোর চক্করে কোনো জিনিস আনি, তাহলে সেই জিনিসটাকে আবার আমাকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। ভাবো কোনো জিনিস নেই, আমি এনেছি, তাহলে আবার সেটা কি? ফেরত পাঠিয়ে দিতে হবে। এখানে তো কোথাও 2ab ছিল না, তাহলে আমি যদি এখানে ভুল করে লিখে ফেলি, সেই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে? আমাকে আরো -2ab করতে হবে, তাই না? তাহলে ব্যাপারটা বোঝা গেল। এখানে কোথাও কিন্তু, এই লাইনে কোথাও কিন্তু 2ab ছিল না, আমি দেখো 2ab লিখলাম, +2ab। তাহলে আমি যদি 2ab লিখে ফেলি, ছিল না আমি লিখে ফেলেছি, ভুল করে ফেলেছি, তাহলে সেই ভুলটা সংশোধনের জন্য আমাকে কি করতে হবে? যে জিনিসটা আমি প্লাস করেছি আরেকটা জিনিস, ওই একই জিনিস মাইনাস করে দেব। বোঝা গেল? এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা দাঁড়ালো, তাহলে মানেটা দাঁড়ালো এরকম, দেখো +2ab, আর এখানে দেখো -2ab, তার মানে কি? কিছুই নয়, জিরো। এখানে যেমন কোনো 2ab ছিল, ছিল না। এখানেও দেখো কোনো 2ab আছে, নেই। +2ab -2ab কাটা তো, তার মানে কি? কিছুই নেই। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। এইবারে দেখো আমি কিরকম ভাবে সূত্র বানাবো, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই দেখো এখানে রয়েছে a², এই স্কোয়ারটাকে নিয়ে নিই। আচ্ছা এই +2abটাকে নিয়ে নিই, +2ab। আচ্ছা এবারে এই b²টাকে নিয়ে নিলাম। দেখো সূত্রের মতো দেখতে লাগছে কিন্তু, তাই না? দেখো এই সূত্রের মতো দেখতে লাগছে, এই যে এই সূত্রটার মতো। আবার দেখো
তাহলে আমি নিলাম কাকে কাকে, এ স্কোয়ার বি স্কোয়ার আর এই 2ab-টাকে। এবারে আমি কাকে কাকে নিই নি, কাকে নিই নি আমি, যেমন এই স্কোয়ারকে নিই নি, এবারে নেব স্কোয়ার মাইনাস এই 2ab-টাকে নিয়ে নি, তাহলে -2ab। আচ্ছা এই বি স্কোয়ারকে নিয়ে নি, এবারে নিলাম, ঠিক আছে। তাহলে বলো এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, বলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে চলো আমি এর নিচে কি লিখবো, এই যে এইটার নিচে আমি কি লিখবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, বোঝা গেল? প্লাস যেমন আছে আছে। এইবারে দেখো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, বলো বলো, কার সূত্র, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা অঙ্কটা কি মিলেছে কি মেলেনি, দেখো কি করে বুঝবো। অঙ্কের শুরুতেই বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, দেখো দুটো বর্গ, এ প্লাস বি মাথায় দেখো হোল স্কোয়ার, তার মানে কি এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। আবার দেখো এ মাইনাস বি, এখানে দেখো হোল স্কোয়ার, পূর্ণ বর্গ সংখ্যা। দেখো এই একটা বর্গ এই একটা বর্গ, তার সমষ্টি, এই যে দেখো সমষ্টি রূপে প্রকাশ হলো, তাই না? বোঝা গেল? হয়ে গেল, শেষ। চলো এবারে, তাহলে দেখো এবারে আমরা করব বি এরটা, দেখো বি এরটাতে কি লেখা রয়েছে, 50x² প্লাস, দেখো আমি লিখে রাখছি, হ্যাঁ, 50x² প্লাস 18y² আগে আমরা দেখব কিছু কমন যায় কিনা। দেখো 50 আর 18 দুটোকেই আমরা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তার মানে আমাদের 2 কমন যাবে। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, কমন মানে কি ভাগ করা, তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25, এখানে দেখো রয়েছে x² প্লাস 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, বলো, 18কে 2 দিয়ে ভাগ করলে হবে 9 y², বোঝা গেল? তাহলে এই তো আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, কোন সূত্রতে ভাঙবো, তার আগে দেখে নাও, আমি আগে এইভাবে লিখি, 2 25 মানে 5-এর স্কোয়ার, এক্স যেমন আছে আছে, ব্র্যাকেট করে নিচ্ছি, হ্যাঁ। আবার তোমরা বলো তো 9 মানে কার স্কোয়ার লিখবো, 9 মানে 3-এর, লেটারটা ওয়াই যেমন আছে আছে, ব্র্যাকেট করে স্কোয়ার দিচ্ছি। তাহলে বলো এখানে এ মানে কোনটা, এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা বি। তাহলে আমরা কার সূত্রে ভাঙবো, দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, বলো, একটু আগেই লিখিয়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো প্রথমে কি রয়েছে খুব ভালো করে দেখবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে চলো আমরা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, এ মানে কি লিখবো, বলো, এ মানে 5x, তাহলে এই হলো এ, প্লাস তারপরে বি মানে কি লিখবো, 3y, তাহলে এই হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো চিহ্ন কি প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে কি লিখবো, 5x, মাইনাস বি মানে কি লিখবো, 3y, তার হোল স্কোয়ার, বোঝা গেল? এই বি গুলোকে মুছে দেব, এ গুলোকে মুছে দেব, এই তীর চিহ্ন মুছে দেব, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো। তাহলে অ্যান্সারটা কি মিলেছে না মেলেনি সেটা আমরা কি করে বুঝবো, দেখো বলেছে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে, এই দেখো এই একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? দেখো কেন বলছি পূর্ণবর্গ, কারণ দেখো এখানে মাথাতে কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ, তাই না? এটা একটা পূর্ণবর্গ কারণ এর মাথাতে রয়েছে স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এটাও একটা পূর্ণবর্গ, 5x - 3y এর হোল স্কোয়ার রয়েছে, এই যে দেখো পূর্ণবর্গ। তাহলে দেখো এই একটা পূর্ণবর্গ এই একটা পূর্ণবর্গ, তার সমষ্টি, এই দেখো সমষ্টি, এখানে যোগ চিহ্ন আছে, সমষ্টি দুটো বর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল।
তো দেখো এবারে আমরা করব কতটা সি এরটা। তাহলে চলো সি সি এর অঙ্কটা আমরা করি। তাহলে সি এর দাগেরটা যা আছে আমি আগে দেখে দেখে টুকবো, যা আছে আমি দেখে দেখে টুকবো। দেখো যা আছে দেখে দেখে টুকে দিলাম। এইবারে আমি কি করব দেখো, দেখো এখানে রয়েছে 2 গুণ চিহ্ন, তাহলে আমি 2 দিয়ে এখানে গুণ করব, এখানে গুণ করব। 2 দিয়ে এসি কে গুণ করলে কত হবে? 2ac। আবার দেখো 2 দিয়ে বিডি কে গুণ করলে কত হবে? 2bd। এবারে দেখো আমি কেমনভাবে সূত্র তৈরি করব দেখো খুব ভালো করে। দেখো এখানে রয়েছে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটাকে নেব। আর কাকে কাকে নেওয়া যায় বলো তো, তোমরা বলো তো। এই যে যেহেতু আমি এ নিয়েছি এ স্কোয়ার, তাহলে এই 2ac-টাকে নিচ্ছি। এখানেও এ আছে, এখানেও এ রয়েছে, তাহলে দেখো আমি লিখছি 2ac। এবারে দেখো যেহেতু এখানে সি আছে, তাহলে আমি এই সি স্কোয়ারটাকে নিচ্ছি। বোঝা গেল? তাহলে এবারে কি একটু চেনা চেনা লাগছে কোন সূত্রের মতো? দেখো তো চেনা চেনা লাগছে কিনা, ভাবো। তারপরে এবারে আমি কাকে কাকে নেব, এইগুলো তো নিলাম। এইবারে আমি যাদের যাদেরকে বাদ দিয়েছি তাদের নেব। এই যেমন দেখো বি স্কোয়ারকে নেব। আবার দেখো যেহেতু বি রয়েছে, তাহলে এই দেখো 2bd, দেখো দেখতে পেয়েছো? তাহলে আমি এদেরকে নিয়ে নিই। এই যেমন তোমার নেব আমি বি স্কোয়ার, তারপরে দেখো -2bd। আচ্ছা আর কাকে নেব? দেখো এখানে যেহেতু রয়েছে দেখো ডি, 2bd, তাহলে এই ডি স্কোয়ারকে নেব, তাই না? প্লাস ডি স্কোয়ার। এবারে তোমরা বলো কোনো সূত্রের মতো চেনা চেনা লাগছে? দেখো তো এই সূত্রটার মতো চেনা চেনা লাগছে এ প্লাস বি হোল স্কোয়ারের। এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের মতো চেনা চেনা লাগছে কিনা দেখো। পুরো সেম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যা লেখা আছে এখানেও দেখো পুরো সেম রয়েছে। শুধু একটা চেঞ্জ আছে, সেটা হলো এখানে যেখানে যেখানে বি রয়েছে, এখানে দেখো সেখানে সেখানে সি রয়েছে। এই যে এই তো যা একটু আলাদা, আর তো সব এক, তাই না? তাহলে এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এটা কার সূত্র হবে? স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার হবে এ প্লাস সি হোল স্কোয়ারের, তাই না? বোঝা গেল? প্লাস এইবারে এই জায়গাটা দেখো ভালো করে দেখে তোমরা আমাকে বলো তো কোন সূত্রের মতো লাগছে। দেখো পুরো সেম, কিন্তু দেখতে পুরো সেম। দেখবে এই যে দেখো এখানে যেমন স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার -2bd প্লাস ডি স্কোয়ার। পুরো সেম দেখতে, শুধু লেটারগুলো আলাদা আলাদা, লেটারগুলো একটু আলাদা। তাহলে এই যে স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এইটা কার সূত্র হবে বলো? এই যে বি স্কোয়ার -2bd প্লাস ডি স্কোয়ার কার সূত্র হবে? হবে বি মাইনাস ডি, বি মাইনাস ডি হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল? বি মাইনাস ডি হোল স্কোয়ারের সূত্র। শেষ। দেখো আমাদের ব্যাপারটা মিলল কিনা। অঙ্কের মধ্যে বলেছিল দুটো বর্গের সমষ্টি রূপে। তাহলে দেখো এই একটা বর্গ সংখ্যা, বর্গ মানেই দেখো পূর্ণবর্গ। কি করে বুঝলাম? কারণ মাথাতে তো স্কোয়ার রয়েছে, তাই না? এখানে তো স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ। আবার দেখো এটাও হলো একটা পূর্ণবর্গ, কারণ মাথাতে রয়েছে স্কোয়ার, পূর্ণবর্গ এবং তার সমষ্টি। এই যে দেখো সমষ্টি। তাহলে দেখো এই বর্গ, দুটো বর্গ, দেখো এই দুটো বর্গ, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, তার সমষ্টি। শেষ হয়ে গেল আমাদের অঙ্কগুলো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।